হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আবারও চলে এসেছে আর একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকের জিকে ক্লাস নিয়ে। আজকের যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় আদমশুমারি। এর আগে আমরা এর আগের দিনই তোমাদের আদমশুমারি থেকে ক্লাস দিয়েছি একটা। আবারও আজকে আর একখানা ক্লাস নিয়ে এসেছি। খুবই ইম্পর্টেন্ট বাছাই বাছাই কোশ্চেন এখানে রয়েছে। মাঝে কয়েকদিন দুদিন মনে ক্লাস দিতে পারিনি, কেননা আমাদের এখানে কারেন্টের সমস্যা হচ্ছিল, তার জন্য ক্লাসগুলো দেওয়া হয়নি। তো আজকে আমাদের আদমশুমারির পার্ট 2 নম্বর ক্লাস। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এই আদমশুমারি ক্লাস বা আরও আমরা অনেক টপিক ওয়াইজ ক্লাস দিয়েছি, ঠিক আছে? তো সেই সকল ক্লাসগুলো যারা দেখোনি ডেসক্রিপশনে দেখো, প্লে লিস্ট রয়েছে, সেই লিস্ট থেকে এক এক করে কিন্তু ক্লাসগুলো দেখে নেবে। তো এখন আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, 2011 সালের আদমশুমারি অনুযায়ী বা জনশুমারি অনুযায়ী সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটা? সব থেকে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য সেটা হয়ে যাবে কি না, হচ্ছে বিহার। বিহার হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বিহারের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1102 জন। তারপরে দেখো সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটা? না, সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট যদি রাজ্য বলি তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন বসবাস করে। তারপরে 3 নম্বর কোশ্চেন, 2011 সালের আদমশুমারি সর্বাধিক লিঙ্গ অনুপাত বিশিষ্ট রাজ্য কোনটা? সর্বাধিক লিঙ্গ অনুপাত বিশিষ্ট রাজ্য যদি বলি তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কেরালা। কেরালা প্রতি 1000 জন পুরুষের বিপরীতে 1084 জন মহিলা রয়েছে। তারপরে সর্বনিম্ন লিঙ্গ অনুপাত বিশিষ্ট রাজ্য কি হবে? সেটা হচ্ছে হরিয়ানা। হরিয়ানা হয়ে যাবে সঠিক অ্যান্সার। হরিয়ানায় প্রতি 1000 জন পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা মাত্র 879 জন। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী সর্বাধিক সাক্ষরতার হার কোন রাজ্যে ছিল? সর্বাধিক সাক্ষরতার হার কোন রাজ্যে ছিল? না, সেটা হচ্ছে কেরালা। কেরালা সব থেকে সাক্ষরতার হার ছিল, সেটা হচ্ছে 94%। তারপরে 2011 সালের সর্বনিম্ন সাক্ষরতার হার তাহলে ছিল কোন রাজ্য? সর্বনিম্ন সাক্ষরতার হার ছিল হচ্ছে বিহার। বিহার হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেখানে 61.8%। তারপরে 2011 সালে সর্বাধিক জনবহুল শহুরে জনসমষ্টি কোনটি ছিল? সেটা হবে বি, মুম্বাই। মুম্বাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে ভারতের কোন রাজ্যে নগরায়নের হার শহুরে জনসংখ্যার শতাংশে সর্বাধিক? নগরায়নের হার সর্বাধিক সেটা হচ্ছে তামিলনাড়ু। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার, তামিলনাড়ু। তামিলনাড়ুতে প্রায় 48.4% মানুষ কিন্তু শহরে বসবাস করে। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি তো হচ্ছে সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে সব থেকে বেশি। লাক্ষাদ্বীপ সাক্ষরতার হার হচ্ছে 91.85%। এরপরে দেখো 10 নম্বর কোশ্চেন, 2011 সালে জনশুমারি অনুযায়ী ভারতের মহিলা সাক্ষরতার হার কত ছিল? ভারতে মহিলা সাক্ষরতার হার কত ছিল? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, 65.46%। 65.46%। তারপর 2011 সালের জনশুমারি অনুযায়ী ভারতের পুরুষ সাক্ষরতার হার কত ছিল? পুরুষদের সাক্ষরতার হার ছিল 82.14%। তারপরে 2001 সালের তুলনায় 2011 সালে সাক্ষরতার হার কতটা বৃদ্ধি পেয়েছে? 2001 থেকে 2011 কিন্তু সাক্ষরতার হারটা বৃদ্ধি পেয়েছিল। এবার কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? না, হচ্ছে 9.21%। 9.21% বৃদ্ধি পেয়েছে। 2001 থেকে 2011 সালের মধ্যে কোন রাজ্যে দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক ছিল? দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক ছিল। সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, মেঘালয়। মেঘালয় হয়ে যাবে সঠিক অ্যান্সার। মেঘালয় রাজ্যের বৃদ্ধির হার ছিল 27.95%। তারপর 2001 থেকে 11 সাল মধ্যে কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির সবচেয়ে কম ছিল? জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে কম ছিল সেটা হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ড হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে নাগাল্যান্ড একমাত্র রাজ্য যেখানে নেতিবাচক বা ঋণাত্মক বৃদ্ধি -0.47% দেখা গিয়েছে। তারপর 2011 সালের জনশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা কোনটা? সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা সেটা হচ্ছে হিন্দি। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার, হিন্দি। হিন্দি ভারতের সবচেয়ে বেশি মানুষের মাতৃভাষা, প্রায়
43.63%। বাংলা দ্বিতীয় স্থানে রয়েছে। ঠিক আছে? আর তোমরা যারা ক্লাসটাকে এখনো লাইক করোনি, ভালো কি লাগেনি বলো? একদম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়েই আলোচনা করা হচ্ছে। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা এক্সামে, যে কোনো এক্সাম তোমরা দেখো, প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখো, এই ধরনের এক্সামে এই ধরনের কিন্তু কোশ্চেন কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস টপিক ওয়াইজ কিন্তু আমাদের চ্যানেলে পাবে। ঠিক আছে? তো 16 নম্বর কোশ্চেন দেখো এখন, 2011 সালের ভারতের শিশু লিঙ্গানুপাত কত ছিল 0 থেকে 6 বছরের মধ্যে? শিশু লিঙ্গানুপাত কত ছিল? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, 919। তারপর 2011 সালের জনসংখ্যা অনুযায়ী গ্রামীণ জনসংখ্যার হার কত ছিল? গ্রামীণ জনসংখ্যা 2011-তে ছিল 68.8%। 68.8%। বাকি 31.2% মানুষ শহুরে বসবাস করতেন। ভারতের জনশুমারি বা আদমশুমারি কাজ কে পরিচালনা করে? এই যে আদমশুমারি কাজ পরিচালনা করে কি? 2026-এ কিন্তু জনশুমারি অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে? এটা কিন্তু করে থাকে স্বরাষ্ট্র মন্ত্রক। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। তারপরে চলে যাও 19 নম্বর। তার আগে দেখে নাও, এটি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রেজিস্ট্রার জেনারেল এবং জনশুমারি কমিশনার দ্বারা পরিচালিত হয়। 2001 এবং 2011 সালের মধ্যে কোন ধর্মের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন? কোন ধর্মের জনসংখ্যার বৃদ্ধির হারটা সবচেয়ে কমছে? সেটা হচ্ছে জৈন ধর্ম। তারপর 2011 সালের পুরুষ ও মহিলাদের মধ্যে সাক্ষরতার হারের পার্থক্য কত ছিল? পুরুষ এবং মহিলাদের মধ্যে সাক্ষরতা হারের পার্থক্য 16.68%। দেখে নাও, পুরুষদের সাক্ষরতা 82.14, আর মহিলাদের বলেছিলাম 65.46। দুটো তো অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। তো এটা মাইনাস করলেই পেয়ে যাবে। 2011 সালে জাতীয় জনশুমারি মোট কয়টি জেলায় অন্তর্ভুক্ত ছিল? কতগুলো জেলা 2011-র? 640 খানা জেলা। 2011 সালের জনশুমারি অনুযায়ী মোট কয়টি গ্রামের গণনা করা হয়েছিল? গ্রাম 6.41 লক্ষ। 6.41 লক্ষ গ্রাম। 2011 সালের জনশুমারি অনুযায়ী কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল অন্তর্ভুক্ত ছিল? কেন্দ্রশাসিত অঞ্চল 7টা কেন্দ্রশাসিত অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে ভারতে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল থাকলেও 2011 সালে 7টা ছিল। 2011 সালের জনশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা কোনটি? সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা সেটা হচ্ছে থানে। কোথায় রয়েছে? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের থানে জেলাটি 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সবচেয়ে জনবহুল জেলা। 2011 সালে জনশুমারি অনুযায়ী ভারতে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট জেলা কোনটা? সর্বনিম্ন সেটা হচ্ছে দিবাং ভ্যালি, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি ভারতের মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রেকর্ড করছে। 2011 সালে জনশুমারি অনুযায়ী কোন জেলায় জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক ছিল? জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক ছিল সেটা হচ্ছে কুরুংকুমে, অরুণাচল প্রদেশের কুরুংকুমে। 111.01 জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্য করা হয়েছে। তারপরে এই 2011 সালে জনসংখ্যা অনুযায়ী কোন জেলায় ঋণাত্মক বা নেতিবাচক জনসংখ্যা বৃদ্ধি দেখা গিয়েছে? কোন জেলা বলেছে, ঠিক আছে? সেটা হচ্ছে এই যে অপশন নাম্বার সি, দেখতে পাচ্ছ, লংলেং, নাগাল্যান্ড। নাগাল্যান্ডের লংলেং, যেখানে -58.39% বৃদ্ধির হার রেকর্ড করেছে। তারপরে জনশুমারি অনুযায়ী কোন জেলায় লিঙ্গানুপাত সর্বাধিক? 2011 সালের জনগণনা লিঙ্গানুপাত সর্বাধিক সেটা হচ্ছে মাহি, পুদুচেরির মাহি জেলা প্রতি 1000 জন পুরুষের বিপরীতে 1176 জন মহিলা ছিলেন। তারপরে 2011 সালের জনশুমারি অনুযায়ী কোন জেলায় লিঙ্গানুপাত সর্বনিম্ন? সর্বনিম্ন হচ্ছে দমন। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার, দমন। দমন জেলায় প্রতি 1000 জন পুরুষের বিপরীতে মহিলা জনসংখ্যা ছিল মাত্র 533 জন। 2011 সালের জনশুমারি অনুযায়ী সর্বাধিক সাক্ষরতার হার বিশিষ্ট জেলা, সব থেকে বেশি সাক্ষরতার হার
বিশিষ্ট জেলা, সেটা হচ্ছে সার্চিপ। সার্চিপ হয়ে যাবে অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। মিজোরামে রয়েছে, যার সাক্ষরতার হার সবচেয়ে বেশি, প্রায় 98.23%। ঠিক আছে, তো এই আদমস মাইন্ড থেকে আরও আমরা ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, এর পরবর্তী আরও ক্লাস নিয়ে আসবো। তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে ফেলো যদি ভালো লেগে থাকে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তো অবশ্যই পরবর্তী ক্লাস তোমাদের জন্য অবশ্যই আসবে। এবার তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি, তো অবশ্যই আমাদের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো স্টাডি সাকসেস কোচিং সেন্টার, তাহলে পেয়ে যাবে। ওখানে আমাদের যে ক্লাসের পিডিএফগুলো, যে টপিক ওয়াইজ রিসেন্ট ক্লাসগুলো করিয়েছি, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু অলরেডি টেলিগ্রামে দেওয়া হয়েছে। আজকের ক্লাসেরও পিডিএফ দিয়ে দেওয়া হবে, একদম ফ্রিতে পেয়ে যাবে। নতুন নতুন নোটিফিকেশান, যে এক্সামের, তোমাদের এক্সাম রিলেটেড হোক বা বিভিন্ন জব রিলেটেড হোক, সেগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রামেই দিয়ে দিই। আর বাকি যে প্রিভিয়াস ইয়ার এসএসসি, এমটিএস, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এই সকল এক্সামের যে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন অ্যান্সার যদি তোমরা নিতে চাও, তো অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো। দেখো আমাদের যে পিডিএফগুলো রয়েছে একদম স্বল্প প্রাইসে আমাদের কাছ থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ বাংলাতে এক্সট্রা ডিটেলস সহ জিকের পিডিএফগুলো পেয়ে যাবে। তার পাশাপাশি এমটিএস ইংলিশ পিডিএফ রয়েছে, স্টেনোর ইংলিশ রয়েছে। যদি তোমরা নিতে চাও তো অবশ্যই মেসেজ করো। যদি কেউ সিজিএল এর প্রিপারেশন নিচ্ছ, তো সিজিএল এর যে 2025-এর এক্সাম হয়েছে, তার কিন্তু ইংলিশ এবং বাংলা ল্যাঙ্গুয়েজ দুটোর একসঙ্গে করে কিন্তু পিডিএফ বানানো হয়েছে, যাতে তোমাদের পড়ার সুবিধা হয়। কেন সিজিএল সবসময় ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সাম হয়, তো ইংলিশের পাশাপাশি বাংলাটা রাখা হয়েছে, যারা বাংলা মিডিয়ামে তারা কিন্তু পড়তে তাদের সুবিধা হবে, সেই কারণেই আমরা কিন্তু পিডিএফগুলো বানিয়েছি। খুবই স্বল্প প্রাইসে সিজিএল এর পিডিএফটা রয়েছে মাত্র 47 টাকা, সিপিও রয়েছে মাত্র 13 টাকা, ফেস 13 মাত্র 15 টাকায় পেয়ে যাবে। তো এই সকল পিডিএফগুলো খুব স্বল্প প্রাইসেই পেয়ে যাবে আমাদের কাছ থেকে। তো যদি নিতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করো।